আজকে আমি আপনাদের কিছু এমন জিনিস শখ করাবো যেগুলো পায়রা পুষতে গেলে আপনাদের তৈরি যত্ন করে রাখতে হয়। আমি আজ একা নেই, আমার সাথে একজন ভদ্রলোক আছে। এই যে ভদ্রলোকটা হচ্ছে এটাই, আবার চলে এসেছে আজকে ভিডিও করার জন্য। এখন একটু ঘরের দিকে যাওয়া যাক। রিক চলে আসো, কেমন? তো এই জায়গাটায় আপনারা দেখছেন যে পায়রা যে জায়গাটায় থাকে বা যে জায়গাটায় ওরা ব্রিডিং করে বা মিটিং করে ডিম বাচ্চা করে, ওই সমস্ত জায়গাগুলো এরকম ড্রপিং যখন করে দুর্গন্ধ ছড়ায়, বা এই সমস্ত জায়গাগুলো যেগুলো দেখছেন এখান থেকে অনেক পোকামাকড় মাছি এসব জন্মায়। তাই তো রিক, জন্মায় তো যে জায়গায় পায়রা থাকে। তো কি করা উচিত এইসব জায়গাগুলো? পরিষ্কার করা উচিত। পরিষ্কার করলে কি হবে? পায়রা ভালো থাকবে। সাবান দিয়ে সাপ দিয়ে একটা ওই যে তারের ইয়ে নিয়ে এরকম করে ঘষে ওরে বাবা, তারপরে আবার হবে স্কচ ব্রাইট। আর তার নিচেই এখানে দেখছেন, এখানে দুটো বাচ্চা পায়রা। এই যে বাড়ির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। স্ট্যান্ডিংটা দেখে নিন, ঠিক আছে। সাদাটা নর, এই সাদা কালো চকড়া পাকড়া যেটা দেখছেন মাথায় ঝুঁটি হয়েছে, এটা হচ্ছে মাদি। দেখেই বোঝা যাচ্ছে এখন, কি তাই তো? দেখে বোঝা যাচ্ছে নর কোনটা মাদি কোনটা, ছেলে কোনটা মেয়ে কোনটা। হ্যাঁ, তো পায়রাগুলোকে বাইরে ছেড়েছিলাম খাবার দাবার খেয়ে, এখন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। আর মেন ধাড়ি পায়রাগুলো বাইরের দিকে রয়েছে। চলো দেখি বাইরের দিকে। ধাড়ি পায়রাগুলো কোথায়? এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাকি? এত ছড়ানো। দেখুন 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 কিরকম ভাবে পায়রার পিছনে পায়রা লাগে, ঠিক আছে। আর বাড়ির সব থেকে পুরনো পায়রা এই যে এখানে রয়েছে। পায়রাগুলো সব ছাড়া রয়েছে ঘরের ভেতরে ঢুকে। আপনারা দেখুন, এই যে গরম হয়ে রয়েছে পায়রা পুরো। আর এখন তো গরমকাল আসছে নাকি রিক? গরমকাল আসছে তো, সামনে গরমকাল। হ্যাঁ, তো সেই কারণে এখন গরমকাল আসলে এগুলোকে শুধু গরম লাগে থাকে। জল দিয়ে স্নান করাতে হয়, তখন ঠান্ডা হয়ে যাবে গরম হয়ে গেলে। তো এইখানে দেখুন পায়রা ডাকাডাকি করছে। ভেতরে নর পায়রা রয়েছে, পাশেই মাদিটা রয়েছে। এই যে একটা নর, ঠিক আছে। পায়রা পুরো গরম হয়ে রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে পায়রা যখন গরম হয়ে যায় তো পায়রাকে স্নান করানো বা স্নানের জন্য যে সমস্ত আমরা জল ব্যবহার করি ওই জলটা দেওয়া পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে প্রয়োজন, এগুলো দিতে হয়, ঠিক আছে। এখন গরমকাল আসছে, এখন এই ওয়েদারে স্নান করানো উচিত। আমরা তো নিজেরা স্নান করে দিতে পারবো না, পায়রা নিজেরা স্নান করবে নাকি? জল দিয়ে দিতে হবে। কি করে স্নান করে ও তুমি দেখো নি, অন্যদিন আসবে তোমায় দেখো। তো এখন বর্তমানে যে কাজটা আমি সবার আগে করব সেই কাজটা হচ্ছে এইখানে যে মলমূত্রগুলো পড়ে রয়েছে, পায়রা যে জায়গায় ড্রপিং করেছে সেই জায়গাগুলো আমি এখন পরিষ্কার করে দেবো। কারণ আমি যে সমস্ত নতুন পায়রা রয়েছে ওই পায়রাগুলোকে এখন আপাতত কয়েকদিন ধরে আমি খাঁচার মধ্যে রাখছি এই জায়গাটা উঁচু করে, ঠিক আছে। এইসব জায়গাগুলো পরিষ্কার করা দরকার। এবং এর সাথে আমি এই যে এই জায়গাগুলো চুন দিয়ে দিচ্ছি যাতে এখানে কোনো পোকা মাকড় যাতে না ওড়ে। বাচ্চাগুলো এখন ঘরের ভেতরে রয়েছে, বাচ্চাগুলোকে একদম দেখে শুনে রাখছি যাতে কোনো রকম ভাবে ঠান্ডা গরম না লাগে, ঠিক আছে। এখন ওয়েদার চেঞ্জ হবে, এখন পায়রার অনেক রকমের অসুবিধা হবে। এই যে বাচ্চাগুলো ঘরে রয়েছে, আর এটা তো এদের ঘর না, বাচ্চাগুলো অন্য ঘরে থাকে। ওই যে উপরের ঘরটা দেখাও একটু, এই যে ঘরটা বাচ্চাগুলো থাকে, ঠিক আছে। এই যে মালসা টালসা দেওয়া রয়েছে, ঠিক আছে। এখন যেহেতু বিকেলবেলা তাই বাইরে ছেড়ে রাখার ব্যবস্থা করলাম। আমার ঘরে ঢুকে গেছে বাচ্চাগুলো, হালকা উচ্চবৃত্তও শিখে গেছে। এই যে বাচ্চাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু বাইরে দিকে যাও, বাইরে গিয়ে বাচ্চাগুলোকে দেখাবে। হ্যাঁ, এই যে বাচ্চাগুলোকে ছাড়ছি, বাচ্চাগুলোকে দেখুন, ঠিক আছে। প্রচন্ড পরিমাণে ছটফটে অ্যাগ্রেসিভ হয়েছে। এই যে দেখুন বাচ্চাগুলো, একটু দেখিয়ে দাও ভালো করে বাচ্চাগুলো। হচ্ছে বাচ্চা, কেমন হয়েছে রিক বাচ্চাগুলো? ভালো, পছন্দ হয়েছে তো? একদম ভালো। আর একটা জিনিস দেখানোই হয়নি, কি হলো তো? কি কালকে দেখেছিলে তো মনে হয়। দেখি এদিকে আসো, নিয়ে আসো। একটা জিনিস দেখাই আপনাদের কাছে, যে জিনিসটা, তো ওই বাচ্চাগুলো দেখলেন, ওই বাচ্চাগুলোর দেখার পরে আপনাদের যে মাদি পায়রাটা দেখাচ্ছি, এই মাদি পায়রাটারই দুটো বাচ্চা, কিন্তু তার এক সপ্তাহ পরেই মাদি পায়রাটা আবার ডিম দিয়ে দিয়েছে। মাদি পায়রাটা দেখুন এই যে ডিমের মধ্যে বসে রয়েছে। আমি চেক করে দেখলাম ঘরের মধ্যে যে মাদি পায়রাটা রয়েছে, ওই মাদি পায়রাটার নিচে যে ডিমগুলো রয়েছে ডিম দুটোই শিরা হয়েছে। এটা একটা ভালো বিষয়, কিন্তু বারবার তো ডিম বাচ্চা করানো তো যায় না। বারবার যদি ডিম বাচ্চা করাই পায়রা, তাহলে পায়রা বাঞ্জা হয়ে যাওয়ার কিন্তু খুব পরিমাণে চান্স থাকে, ঠিক আছে। রানিং ডিম বাচ্চা করতে নেই, পায়রাকে রেস্ট দিতে হয়, 1-2 মাস রেস্ট অন্তর অন্তর, তারপর ডিম বাচ্চা করাতে হয়।
তো এখন আমি ঘরটা পরিষ্কার করে নিই। এই যে দেখুন আমার অস্ত্র, পাত্রি আর হচ্ছে এই যে বেলচা টাইপের, তো এই দুটো নিয়ে আমি এখন ঘরগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে আর কি ভিডিওটা কন্টিনিউ করছি। এখন রিক কিছু বলবে, এখন রিক ভিডিও করুক নাকি? এই যে মলমূত্র সব বিদায়, তাই না? বিদায় হলো। বাচ্চাগুলো জল খাওয়া শিখে গেছে, টুকটুক করে জল খাচ্ছে। এ কি অবস্থা! এই দেখো এই দেখো এই দেখো, জল খাওয়ার জন্য একটু আগে জল খাচ্ছিল মুখ লাগিয়ে টুকটুক টুকটুক করে, মানে হালকা হালকা পায়রা বাচ্চা এখন খাবার খাওয়া জল খাওয়া শিখে যাচ্ছে। ঠিক আছে, দেখলে জল খেলো একটু আগে, হ্যাঁ এরকম ভাবে। হ্যাঁ জল খেলো না, হালকা হালকা উঠতেও শিখে যাবে এক সপ্তাহ পরে দেখবে। তো আমার কাছে যে সমস্ত এই পায়রাগুলো রয়েছে খেলার পায়রাগুলোকে এই যে এখানটায় রেখেছি, দেখে নিন আপনারা। খুব সুন্দর সুন্দর পায়রা আছে, খেলার পায়রা নর। এই যে একটা, এই একটা, এগুলো খেলার পায়রা। তো খেলার পায়রাগুলোকে আমি কিন্তু একদম দেখে শুনে রাখছি, কেননা গিরিবাজ পায়রা, এই খেলার পায়রাগুলো খুবই নরম পায়রা হয়, সেই জন্য একটু দেখে শুনে রাখতে হয় যাতে কোনো রকম ভাবে অসুস্থ না হয়ে পড়ে। হ্যাঁ, বাচ্চাগুলো ধাড়ির মতন হবে তো? হ্যাঁ ধাড়ির মতো হবে না কেন? তারপর রিককে দেবো গিফট, তাই তো? গিফট দেবো তো, রিক পুষবে, পায়রা উস্তাদ হয়ে যাবে, ওষুধ খরচা দেবে, প্রতিদিন 200-300 করে ওষুধ খরচা যাবে কিন্তু। তারপর দেখা গেলো পড়াশোনা ছেড়ে দিয়ে তখন পায়রাই পোষা মগ্ন। না, আমি পড়াশোনা করবো, মাঝে মাঝে একটু পায়রা দেখবো। বাহ, খুব ভালো, ভেরি গুড, এটাই তো চাই। পড়াশোনা করে তারপরে পায়রা। একদম একদম একদম, এই তো ভালো ছেলের মতন কথা। ঘরে যে জায়গাটা নোংরা হয়েছিল ওই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। একটু ঘরের ভেতরে সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এইসব জায়গাগুলো আপনারা পায়রা পোষেন, ওই সব জায়গাগুলো আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। ঠিক আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, পায়রা রোগ হবে বলো। এইটা মাদি পায়রা, আমি ঠিক বললাম তো? সাদাটা নর, এটা মাদি, কালোটা মাদি। আর ওই পায়রাগুলো কি হবে? সারাদিন দৌড়ে দৌড়ি করে বেড়ায়, কি করবো ওগুলো? বিক্রি করে দেবো না বাড়ি রাখবো? ভারী রাখুন এখন, এই 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 ঘর, এই ঘর, এই ঘর হয়ে যাবে না, ওগুলো রাখবো না বিক্রি করে দেবো? নতুন পায়রা নিয়ে আসবো? রাখো, রাখবো। আচ্ছা, তাহলে নতুন পায়রা তো আরো নিয়ে আসবো, ওগুলোও থাকবে নাকি? হ্যাঁ, একবার যখন সব পায়রা হবে ওই নতুন পায়রাগুলো নিয়ে আসবা, হ্যাঁ এইগুলো রেখে দিবা, নোংরা বেঁচে দিবা। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তাই করা হবে। ঠিক আছে, পায়রা সব ঠিক আছে, কোনো পায়রা রোগ নেই তো? দেখে কি মনে হলো? সব ওইটার কি হচ্ছে যেটা বসে বসে ডিম পাচ্ছে? ওর পিছনে ডিম আছে, ও ডিমের মধ্যে বসে রয়েছে, বাচ্চা ফুটবে, বুঝেছো? ডিমের মধ্যে কবে হ্যাঁ। ডিম দেবে? কবে ডিম দিয়ে দিয়েছে, বাচ্চা দেবে? কবে বাচ্চা হবে দেরি আছে এখনো, বাচ্চা হবে দেরি আছে। আর হচ্ছে তোমার তারপর রিককে দিব, ডিম দেবো, ডিম সেদ্ধ করে খাবে। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বড় করছি না। আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না। আর রিক ওই কথাটা বলে দাও একটু, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব, ক্যামেরার দিকে তাকিয়ে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। কেন আমরা দুজন মিলে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, জিজ্ঞাসা করো তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, জানাবে কমেন্ট করে। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাবে, লাইভে জানাবে, আর শেয়ার করবে বন্ধুদের কাছে। হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার হ্যাঁ, যাতে আমিও দেখতে পাই সবাই নাকি। হ্যাঁ, বলে দাও। না, আমি আপনারা দেখতে পাই, সবাইকে শেয়ার করবেন ভিডিও। ওরে বাবা, লেভেল! রিককে তখন রিককে চিনে যাবে, রিক লেভেল সেলিব্রিটি, রিককে চিনে যাবে, রিক তখন সেলিব্রিটি, তখন আর দেখে কে, তারপরে পায়ের বসে শুরু করবে নাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 4000 সাবস্ক্রাইবার, 4000 ফ্যামিলি মেম্বার্স কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান পিজন্স লাভার ফ্যামিলিতে। নতুন হাটের ব্লগ ভিডিও কিন্তু আসতে চলেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। রিক টাটা করে দাও, টাটা।